আসসালামু আলাইকুম। আর রাশিয়ান একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আনিস রহমান আছি রাশিয়ার মস্কো শহর থেকে। আজকে লেসন 5 এ আমরা শিখব হচ্ছে ম্যাসকিউলিন নাউন নিয়ে, ফেমিনিন নাউন এবং নিউটার যে নাউন আছে, নিউট্রাল নাউন এই ৩ টা নাউন নিয়ে আজকে আমরা জানবো। কিভাবে এই নাউন গুলোকে আপনারা শনাক্ত করবেন সেটার রুলস সম্পর্কে আমরা আজকে একটু বিস্তারিত জানবো। তো আমাদের ১ম পেজে আমরা দেখতে পারতেছি আমাদের আছে হচ্ছে মাসকিউলিন নাউন। তো মাসকিউলিন নাউন যেটা, এই নাউনটাকে চিনতে হলে আমাদের দেখতে হবে যে, যেই নাউন আছে এই নাউনের শব্দের শেষে আপনার কনসোনেন্ট এবং ক্রাতকায়া অ্যালফাবেটটা আছে কিনা। যদি নাউনের শেষে কনসোনেন্ট এবং ক্রাতকায়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে মাসকিউলিন নাউন। আপনি যদি খেয়াল করেন এখানে দেখবেন যাবৎ, এখানে কিন্তু আমাদের কনসোনেন্টটা আছে। এই কনসোনেন্টটা হচ্ছে আপনার দে। সেই ক্ষেত্রে যাবৎ এখানে দে থাকার কারণে আমরা বুঝতে পারতেছি এটা একটা ম্যাসকিউলিন নাউন। যাবদের ইংরেজি হচ্ছে ফ্যাক্টরি। বাংলা হচ্ছে ফ্যাক্টরি বলে বা কারখানা বলে, সেটা হচ্ছে যাবৎ। মুজিয়ে, মুজিয়ের যদি খেয়াল করেন আপনারা মুজিয়ের লাস্টে কিন্তু ক্রাতকায় আছে। ক্রাতকায় থাকার কারণে এটা হয়ে গেছে ম্যাসকুলিন নাউন। মিউজিয়ামের বাংলা হচ্ছে জাদুঘর, ইংলিশ হচ্ছে মিউজিয়াম। টেলিফোন এটাও একটা ম্যাসকিউলিন নাউন। টেলিফোনের হচ্ছে ফোন। মিক্রোফোন মানে মাইক্রোফোন, এটা একটা ম্যাসকিউলিন নাউন। টেলিভিজর এটা নাউন এবং এটা ম্যাসকিউলিন নাউন। এরপরে আপনারা বাসায় যে ফ্রিজ ব্যবহার করেন সেটাকে বলা হচ্ছে খালাদেলনিক, খালাদেলনিক, খালাদেলনিক। এটা হচ্ছে আপনার ম্যাসকুলিন নাউন, সেটাকে ফ্রিজ বলা হয় বা রেফ্রিজারেটর বলা হয়। যেখানে মানুষ অফিস করে অফিসও ম্যাসকুলিন নাউন, যেটার বাংলা অফিস বা ইংলিশ হচ্ছে অফিস। স্থল, স্থলকে বলা হয় হচ্ছে টেবিল এবং স্টুলকে বলা হয় হচ্ছে চেয়ার। এই ২ টা হচ্ছে ম্যাসকিউলিন নাউন। এখন আমরা দেখব আরো আছে আমাদের এখানে দম। দমের বাংলা হচ্ছে বাড়ি, রেস্তোরাঁ হচ্ছে রেস্টুরেন্ট। এটাও ম্যাসকুলিন। চায়, চায়ের ক্ষেত্রে খেয়াল করেন আপনারা এখানে কারাতকায় আছে চায়। এটা ম্যাসকুলিন নাউন। এরপরে বর্শ, বর্শ হচ্ছে নাম, একটা খাবারের নাম, রাশিয়ান একটা স্যুপ যেটাকে বর্শ বলা হয়। এটা রাশিয়ানরা খুব পছন্দ করে। ভেচের, ভেচের মানে হচ্ছে ইভিনিং। দোব্রে ভেচের, গুড ইভিনিং। তো ভেচের মানে হচ্ছে ইভিনিং। এটা একটা ম্যাসকুলিন নাউন। যেটা দিয়া বাচ্চারা লেখে পেন্সিল সেটাকে বলে কারান্দাস। কারান্দাসকে পেন্সিল বলা হয়, কারান্দাস। চকোলেটকে কি বলে? শকোলাদ। শকোলাদও হচ্ছে আপনার ম্যাসকুলিন একটা নাউন। ক্লাস, ক্লাসকে ক্লাস বলা হয়। এটা একটা ম্যাসকুলিন নাউন। তা আমরা ম্যাসকুলিন নাউনের যেই শর্ত সেটা আমরা দেখলাম যে নাউন হবে এবং নাউনের শেষে কনসোনেন্ট থাকবে এবং ক্রাতকেয়া থাকবে, তাহলে সেটা হবে হচ্ছে ম্যাসকিউলিন নাউন। পরবর্তী পেজে এখানে আমরা আমাদের কিছু ক্যারেক্টার আছে। আমরা একটু আমাদের ব্রেইনটা ফ্রেশ করার জন্য আমরা একটু এই ক্যারেক্টার সম্পর্কে জানবো এবং আমরা একটু রিডিং করার চেষ্টা করব। এতাতি তমা, এতাতি তমা, দা, এতানোতা, দা, এতানোতা। এখানে এতাতি তমা, এইটা কি তুই তমা? বলতেছে দা, মানে ইয়েস। এতা নোটা, নোটা মানে হচ্ছে মিউজিক যেই গান করে, মিউজিক বানানো হয়, যে মিউজিকের যে নোট গুলা থাকে সেটাকে নোটা বলে। দা এতা নোটা। আচ্ছা, এখানে আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি আমরা এখানে দেখব, এখানে আছে হচ্ছে আপনার এইটা একটা মহিলা, এটা হচ্ছে একটা মা, এটা তার মেয়ে এবং এটা তার ছেলে। ঘুমায়ে আছে ছেলেটা সোফার উপরে। তো এখানে কি বলতেছে?
এখানে বলতেছে এতা মামা, এইটা মামা। এতা আন্না, এইটা আন্না। তাম দিমা, ওইখানে দিমা। খারাস। এরপর বলতেছে আন্না, আন্না মানে মেয়েটা, এই মেয়েটা আন্না বুদু, আন্না বুদি, আন্না বুদি দিমু। এইখানে আমরা নতুন ২ টা ওয়ার্ড পাইছি যে আন্না মেয়েটা কি করবে? এই দিমা ছেলেটাকে কি করবে? ঘুম থেকে জাগাবে। তো ঘুম থেকে জাগাবে এইটাকে বলা হয় হচ্ছে বুদি। আন্না বুদি দিমু। তো আন্না বুদি, বুদি দিমু, দিমু। আন্না হচ্ছে দিমুকে ঘুম থেকে জাগাবে। ঠিক এটার অপোজিট, মেয়েটা যখন ঘুমাচ্ছে, এই ছেলে দিমুও তাকে ঘুম থেকে জাগাবে। মানে এবার ছেলেটা মেয়েটাকে ঘুম থেকে জাগাবে। এতা মামা, এতা দিমা, তাম আন্না, ওইখানে হচ্ছে আন্না, দিমা বুদি আন্নু। দিমা হচ্ছে আন্নুকে ঘুম থেকে জাগাবে। দিমা কি করবে? আন্নুকে ঘুম থেকে জাগাবে। ওকে, আমরা এটা বুঝতে পারলাম। তার মানে ঘুম থেকে জাগানো মানে কি বলা হচ্ছে? বুদি। ওকে? এখন আমাদের এখানে কিছু ওয়ার্ড আছে। যদি আপনারা পড়ার চেষ্টা করেন, সিন, সাম, সামা, সামি, মুজিকা, নতি, বানান, যন্ত্র, দাতা, সানি, সিতা, নস, ওসি, সিমা, জিমা, আইস্ক, সন, জুগ, সুপ, আসিনা, আসিনা, জুবি, সামাকাত। এই যে শব্দগুলা, এই শব্দগুলা হচ্ছে ওয়ার্ড। এই শব্দগুলা আমি আপনাদেরকে বলবো, আপনারা এই শব্দগুলা গুগল থেকে আপনারা পড়ে নিবেন। গুগল থেকে এই শব্দগুলো এখানে আমি ক্লিন করে দিলাম। আপনারা এটা স্ক্রিনশট একটা নেন। এইটার যে ওয়ার্ডগুলো, এগুলো একটা ওয়ার্ড। সিন, সাম, আমি আমার সাথে পড়েন। সিন, সাম, সামা, সামি, মুজিকা, নতি, বানান, যন্ত্র, দাতা, সানি, সিতা, নস, ওসি, সিমা, জিমা, আইস, সন, জুব, সুব, আসিনা, জুবি, সামাকাত। এই শব্দগুলার ভিতরে আপনারা কিন্তু অনেক শব্দই কিন্তু পূর্বে কিন্তু পড়ছেন। কিছু শব্দ আপনাদের কমন পড়ছে আর কিছু আনকমন, যেগুলো আপনাদের কমন না, আনকমন পড়ছে সেগুলো আপনারা একটু গুগল থেকে দেখে নিবেন। আচ্ছা, এখানে আমাদের একটা ক্যারেক্টার আছে, এতা নস। নস মানে হচ্ছে নাক। তাহলে আমরা এখানে যে নসটা পাইছিলাম, এখানে নস পড়ছিলাম কোথায় জানো? এই যে নস পড়ছিলাম, এই নসটার মানে হচ্ছে নাক। এইটা হচ্ছে নাক। এতা বানান, বানান মানে হচ্ছে কলা। আমরা এখানে বানান কোথায় পাইছিলাম? এই যে উপরে বানান পাইছিলাম, এটার মানে হচ্ছে কলা। এতা যন্ত্র, যন্ত্র, যন্ত্র মানে হচ্ছে আমব্রেলা মানে ছাতা। যন্ত্র আমরা কোথায় পড়ছি? এই যে যন্ত্র পড়ছিলাম আমরা এখানে। এতা সানি, সানি, সানি হচ্ছে একটা ধরনের বাহন, যেটা হচ্ছে আপনার এই শীতের উপরে, শীতকালে বরফের উপরে এই বাহনটা দিয়ে আপনার বাচ্চারা খেলাধুলা করে। আচ্ছা, ইনা একজন, না একজনের নাম, দিমা একজনের নাম, দিনা একজনের নাম। এই তিনজনের তিনটা নাম। মানে এই এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এই যে ইনা, প্রথম ওয়ার্ডটা ইনা, ইনা হচ্ছে এই মেয়েটা, ইনা। দিমা হচ্ছে এই ছেলেটা, দিমা। আর দিনা হচ্ছে এই মেয়েটা, দিনা। তো এদু, এদু, এদু মানে হচ্ছে কামিং। হ্যাঁ, এদু মানে হচ্ছে কামিং। এদু মানে হচ্ছে কামিং, মানে আসা, আসতেছে। বিন্ত, বিন্ত আবিয়েত। আচ্ছা, এখানে বিন্ত, বিন্ত আবিয়েত মানে যদি আপনারা বোঝার চেষ্টা করেন, মানে এখানে বিন্ত, বিন্ত বলতে বিন্ত বান্ত, বিন্ত বান্ত আবিয়েত, এখানে বোঝানো হচ্ছে আপনার এক ধরনের প্যাকেজিং করা এক ধরনের খাবার। আবিয়েতকে বলা হচ্ছে দুপুরের লাঞ্চ। হ্যাঁ, দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চকে আবেদ বলা হয়। তার মানে তারা ৩ জন মিলে খাবার খাবে। তাদের খাবারটা হচ্ছে বিন বান কোনো একটা আ বক্সের ভিতরে বা কোনো একটা প্যাকেটজাত বক্সের ভিতরে খাবারটা রেডি বা আছে। এই খাবারটাকে বলা হচ্ছে বিন বান্ত, বিন বান্ত আবেদ। মানে তারা ২ জন বলতেছে
সবাই আসো, আসো আমরা সবাই ৩ জন একসাথে এই প্যাকেটের করা খাবারটা আমরা খাবো। এরকম আরকি দুপুরের লাঞ্চ। "তি দিমা, তুই কি দিমা?" বলতেছে, "দা, আমি দিমা।" "আতি ইন্না এবং তুই কি ইন্না?" বলতেছে, "দা, তাম দিনা।" দা তারপর বলতেছে, আতাম দিনা এবং ওইখানে দিনা। দা, তাম দিনা। মানে জাস্ট আরকি একটু কমিউনিকেশন করার জন্য আপনাদের বোঝার জন্য। আচ্ছা এরপরে আমরা পরবর্তী যে আমাদের পেজটা আছে আমরা সেইটা ওপেন করব। ওপেন করে এখন আমরা পরবর্তী পেজের আমাদের যে ফেমিনিন যে নাউন আছে, ফেমিনিন নাউনের সম্পর্কে আমরা একটু ডিটেইলস এ জানার চেষ্টা করব। ফেমিনিন নাউন মানে মেয়ে জাতীয় যে শব্দগুলো আছে সেগুলাকে আমরা বুঝবো। তো মেয়ে জাতীয় শব্দ বুঝতে গেলে আমাদের মেয়ে জাতীয় শব্দের শেষে যেই নাউনটা ওই নাউনের শেষে আ থাকবে এবং ইয়া থাকবে। এই ২ টা মেয়ে জাতীয় নাউনের শেষে আ থাকবে, ইয়া থাকবে তখনই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফেমিনিন নাউন। তো সিমিয়া দেখেন সিমিয়ার পে লাস্টের অ্যালফাবেটটা হচ্ছে ইয়া আছে এইজন্য এটা হয়ে গেছে ফেমিনিন নাউন। এটার বাংলা ইংলিশ হচ্ছে ফ্যামিলি, বাংলা হচ্ছে পরিবার। মাসিনা, মাসিনা মানে হচ্ছে গাড়ি বা কার। তার লাস্টে আছে মাসিনা। এরপর আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পারবো জিমা, জিমা হচ্ছে উইন্টার মানে শীতকাল। এটা একটা ফেমিনিন নাউন। সালফিয়তকা হচ্ছে আপনার ন্যাপকিন বা টিস্যু, হ্যাঁ? এটাকে সালফেতকা বলা হয়। লাম্পা, লাম্পাকে ল্যাম্প বলা হয়। এটা হচ্ছে ফেমিনিন নাউন। এদা মানে হচ্ছে ফুড মানে খাবার। এদা, এদার লাস্টে এ আছে এইজন্য এটা হয়ে গেছে ফেমিনিন। পিজ্জা, 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 পিজ্জার লাস্টে হচ্ছে আছে এইজন্য এটা পিজ্জা হয়ে গেছে। পিজ্জা হয়ে গেছে আপনার আ ফেমিনিন নাউন। রাশিয়া, রাশিয়ার লাস্টে ইয়া আছে এইজন্য এটা হয়ে গেছে ফেমিনিন নাউন মানে রাশিয়া। এবার একটা ইম্পোর্টেন্ট একটা শব্দ আপনাদের প্রেজেন্টেশন ব্যবহার করার জন্য আপনারা যখন পড়াশোনা করবেন, আপনারা যখন প্রেজেন্টেশন করবেন সেটাকে কি বলে রাশিয়ান ভাষায়? সেটাকে বলা হচ্ছে প্রিজেনতাসিয়া, প্রেজেন্তাসিয়া, প্রেজেন্তাসিয়া। প্রেজেন্টেশনকে প্রেজেন্তাসিয়া বলা হয়। এটা হচ্ছে একটা ফেমিনিন নাউন। এবার আমাদের আরো আছে কারজিনা হচ্ছে বাস্কেট। কারজিনাকে বলা হয় হচ্ছে বাস্কেট। এটা হচ্ছে ফেমিনিন। তারপরে সিচুয়েশন এ পড়ছেন একটা সিচুয়েশন। এই সিচুয়েশনকে রাশিয়ান ভাষায় কি বলে? সিতুয়াসিয়া। সিতুয়াসিয়াকে সিচুয়েশন বলা হয়। এইটা হচ্ছে ফেমিনিন নাউন। এরপরে আপনার টক দই অথবা সাওয়ার ক্রিমকে বলা হয় স্মিতানা। স্মিতানা, স্মিতানা, স্মিত স্মিতানাকে বলা হয় হচ্ছে সাওয়ার ক্রিম মানে টক দই বা টক জাতীয় কোনো ক্রিম। মস্কভা, মস্কভাকে বলা হয় হচ্ছে মস্কো এবং এটা হচ্ছে ফেমিনিন নাউন। গাজিয়েতা, গাজিয়েতাকে বলা হয় নিউজ পেপার আর সংবাদকে বলা হয় হচ্ছে আপনার জুর্নাল। আর গাজিয়েতাকে বলা হয় নিউজ পেপার আর নিউজকে বলা হয় হচ্ছে নভেস্তি বা জুর্নাল আর যারা সাংবাদিক তাদেরকে বলা হচ্ছে জুর্নালিস্ট। তো গাজিয়েতা হচ্ছে আপনার নিউজ পেপার। পেন যেটাতে লেখে সেটাকে কলম বলা হয় সেটাকে কি বলা হয় হচ্ছে রুচকা, রুচকা। রুচকাকে বলা হয় হচ্ছে কলম। রুচকাকে কি বলা হয়? কলম। কোমনাতা, কোমনাতাকে বলা হয় হচ্ছে রুম। যে রুমে আপনারা থাকেন সেটাকে কোমনাতা বলে সেটা হচ্ছে ফেমিনিন, ফেমিনিন নাউন। এগুলো আপনারা দেখে নিবেন বাসায়। আমি ক্লিন করে দিচ্ছি। আপনারা একটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপরে আমরা পরে আমাদের আরেকটু রিডিং আছে। এই পড়ার মাঝখানে একটু আমাদের ব্রেইনটাকে আরেকটু অন্যদিকে ডাইভার্ট করার জন্য আমরা এখানে খেয়াল করব আমাদের আরেকটু রিডিং আছে। কুকু, কুকু হচ্ছে কোন একটা পাখি ডাকতেছে কু, কু করে আরকি। তো তাম, ওইখানে কে? এই মেয়েটা বলতেছে ওইখানে কে? তাম কত? ওইখানে বেড়াল। তো হচ্ছে কে, তাম মানে দেয়ার, কত মানে হচ্ছে বিড়াল। তো তাম, ওইখানে কে? তাম কত? ওইখানে বেড়াল। তো তুত, এখানে কে? তুত মানে হচ্ছে আপনারা জানেন, আপনারা আগের লেকচারে পড়ে আসছেন। তুত মানে হচ্ছে কি?
হেয়ার। এখানে কে? তুত পাপা। এখানে পাপা আছে। এটা বলতেছে এখানে পাপা। আতাম সিন এবং সেখানে হচ্ছে ছেলে। সিন মানে হচ্ছে ছেলে। আর কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে রাশিয়ানরা ব্যবহার করে। আমরা যেরকম ব্যবহার করি, "ওই, ওই, আয়।" এরকম আরকি। এখানে আউ ব্যথা পাইলে আউ এই ওয়ার্ডগুলা আউ, 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 আয়, আয়, আয় এভাবে করে একজনকে ডাকে বা চিল্লায়। এইটার ফ্রেজটা এখানে উঠাইছে। ওয়া, ওয়া এটা হচ্ছে বাচ্চারা কান্দে ওয়া, ওয়া করে। আচ্ছা। ওই, 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 ইয়ে, ইয়ে এগুলো হচ্ছে এক ধরনের সাউন্ড যেটা আমরা ব্যবহার করি আমাদের কাজের ক্ষেত্রে। পই, রাশিয়াতে পই আর দুই, রাশিয়াতে ২ এখানে ২ টা জিনিস পই এবং দুই। এই ২ জিনিস হচ্ছে আপনারা ছবির মাধ্যমে বুঝতে পারতেছেন এগুলা একেকটা এক্সপ্রেশন। কিন্তু এখানে আবার দাই যেটা আছে, দাইটা কোনো এক্সপ্রেশন না। দাই মানে হচ্ছে দাও। দাই মানে হচ্ছে দাও। আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। লাল কালার নিয়ে নেই। দাই মানে হচ্ছে দাও, দাও। এই মেয়েটা বলতেছে দাই মানে দাও। কি দাও? তার হাতে কিছু ফুল আছে, ফুল চাচ্ছে যে। দাই সুমকু। সুমকু মানে হচ্ছে ব্যাগ। সুমকু মানে হচ্ছে ব্যাগ। দাই মানে দেওয়া, দাও। দাই সুমকু, সুমকু দাও। এটা কে চাচ্ছে? এই ছেলেটা চাচ্ছে এই মেয়েটার কাছে দাই সুমকু, সুমকু দাও। এরপরে এখানে একজন ব্যক্তির হাতে কুবিকি আছে। কুবিকি হচ্ছে আপনারা যে কিউব ব্যবহার করেন খেলার জন্য, পাজল মিলানোর জন্য সেটাকে কুবিকি বলে। না কুবিকি, এখানে হচ্ছে কুবিকি। কো, 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 কো হচ্ছে কোনো একটা মুরগি বা মোরগ এভাবে করে ডাকে। এখানকার যে ছবিতে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে এক ধরনের শব্দ। যেহেতু আমরা শব্দ নিয়ে আমরা কথা বলি সেক্ষেত্রে এ ধরনের শব্দ। এখন এই লেসনের আমাদের সর্বশেষ যেই পার্টটা আছে, পেজটা আছে যেই পার্ট সেটা হচ্ছে নিউ নিউটার, নিউটার নাউন, হ্যাঁ? নিউটার যে নাউন আছে, সেই নিউটার যে নাউন, সেই নিউটার নাউন আমরা বোঝার চেষ্টা করব যে নিউটার নাউনটা অ্যাকচুয়ালি এটার হওয়ার শর্ত কি? তো নিউটনের শর্ত হচ্ছে তার শব্দের শেষে ও এবং ইয়ে, ই যেটা ইয়ে এটা থাকবে। মানে ইংলিশের ইর আসে নিয়ে এ। তো শব্দের শেষে কি থাকবে আমরা যদি একটু মার্ক করে দেই, ও থাকবে এবং ইয়ে থাকবে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে নিউটার নাউন। যদি সেটা শব্দ হয়, নাউন হয়। ইজদানিয়ে, ইজদানিয়ে, ইজদানিয়ে হচ্ছে বিল্ডিং। এটা হচ্ছে একটা নিউটার নাউন। ভিনো, ভিনা, ভিনো হচ্ছে আপনার ওয়াইন। যেটাকে মদ বলে আপনারা খান না অবশ্য যারা খায় মদ বলে আরকি। পিবা হচ্ছে বিয়ার। বিয়ার হচ্ছে অনেকে খায়। এটা হচ্ছে এক ধরনের ড্রিংকস। মোরে হচ্ছে সমুদ্র। সমুদ্র স এটা হচ্ছে আপনার মোরে এই ইয়ে থাকার কারণে এটা হয়ে গেছে নিউটার নাউন। আকনো, আকনো মানে হচ্ছে জানালা মানে উইন্ডো। আকনো লাস্ট ও আছে এইজন্য এটা কি হয়ে গেছে? নিউটার নাউন। এক্সারসাইজ করে অনেকে অনুশীলন করে এক্সারসাইজ করে সেটাকে কি বলে সেটাকে আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই। এক্সারসাইজকে রাশিয়ান ভাষায় বলা হচ্ছে উপরাজেনিয়ে। এইভাবে ভেঙে পড়বেন। উপরা, উপরাস, উপরাস নিয়ে, নিয়ে, উপরাসনেনিয়ে, উপরাস, উপরাসনেনিয়ে। এটা যেহেতু এটা যেহেতু আপনার সেক্ষেত্রে উপরাজনেনিয়ে এক্সারসাইজ। এরপরে কঠিন ওয়ার্ড এজন্য বারবার বলতেছি আপনাদেরকে উপরাজনেনিয়ে মানে এক্সারসাইজ। তারপর আমাদের আছে হচ্ছে সান, সূর্য। সূর্য হচ্ছে আপনার নিউটার নাউন। এটাকে কি বলে রাশিয়ান ভাষায়? স্লন সে, সে স্লন সে হচ্ছে সূর্য। এরপর অনেকের মুড চেঞ্জ হয়। অনেকের মুড চেঞ্জ হয় বলে আমার মুড ভালো নাই। আমার আজকে গার্লফ্রেন্ডের মুড খারাপ। সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করবে? নাস নাস রয় নাস রয় নিয়ে। ভেঙে পড়লে তাড়াতাড়ি বললে নাস্ত্রয় নিয়ে। নাস্ত্রয় নিয়ে মানে মুড। আর আস্তে বললে নাস্ত্রয়, 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 নাস্ত্রয় নিয়ে মানে মুড। এরপরে কোনো প্লেসকে কোনো প্লেস আরকি কোনো একটা জায়গা, প্লেসকে জায়গা বলা হয়। কোনো প্লেসকে জায়গাকে কি বলে? মেস্তা, মেস্তাকে বলা হয় হচ্ছে জায়গা।
গাছকে কি বলে? এগুলা কিন্তু সব নিউটার নাউন মনে রাখবেন। গাছকে কি বলে? দ্রেভা। দ্রেভাকে গাছ বলে এইজন্য এটা দ্রেভা। আর গাছ যেহেতু আপনার আ উদ্ভিদ, দ্রেভাকে গাছ বলে। আর এই গ্রামে যেসব বাড়ি-ঘর বানানো হয়, গ্রামকে বলা হয় হচ্ছে দ্রেভনি। দ্রেভনি, গ্রামকে বলে দ্রেভনি। আচ্ছা। আমাদের আছে হচ্ছে আপনার গোল্ড, স্বর্ণ। স্বর্ণ কিন্তু আপনার জলতা। স্বর্ণকে জলতা বলে। জলতা হচ্ছে আপনার নিউট্রাল নাউন। তাইলে স্বর্ণকে বলে জলতা, তাহলে সিলভারকে কি বলে? সিলভারকে বলে হচ্ছে সেরেব্রো। সেরেব্রোকে বলা হয় হচ্ছে সিলভার। এটা হচ্ছে নিউটার নাউন। মানুষের হার্ট, হ্যাঁ? মানুষের হার্ট, হৃদয়। হৃদয়কে মানুষের হার্টকে কি বলে? স্রেতসে। স্রেত স্রেত স্রেতসে। স্রেতসে মানে হচ্ছে হার্ট। সকাল, সকাল হচ্ছে আপনার নিউটার নাউন। এটাকে কি বলা হচ্ছে? উত্রা। সকালকে বলা হয় হচ্ছে উত্রা। দোপ্রে উত্রা, শুভ সকাল। দোপ্রে উত্রা, গুড মর্নিং। উত্রা হচ্ছে সকাল। তো টিচারকে যখন ক্লাসে যখন আসবেন, টিচারকে বলবেন দোব্রে উত্রা, শুভ সকাল। আপনার যে মুখমণ্ডল আছে, মুখমণ্ডল আর যে ফেস, এই ফেসকে কি বলে? এই ফেসকে বলা হচ্ছে লিস্স। লিস্সা, লিস্স, লিস্স, লিস্স। এটাকে বলা হয় হচ্ছে ফেস। লিস্সকে ফেস বলা হয়। তো আমি আপনাদেরকে আজকে দেখালাম, কি দেখালাম? হচ্ছে মাসকুলিন নাউন, তারপর হচ্ছে আমরা জানলাম হচ্ছে ফেমিনিন নাউন এবং আমরা জানলাম লাস্টে হচ্ছে নিউটার নাউন। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি স্পন্সর করছে কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম। এটি ঢাকা সাভারে অবস্থিত, রানা প্লাজার পাশে আরএস টাওয়ারের ২য় তলায়। যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন, যদি আবেদন করতে চান, সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করতে পারেন। তাদের মাধ্যমে ডকুমেন্ট সাবমিট করে আপনি আবেদন করতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।